দর্শক, নতুন বছর বরণে দেশ জুড়ে ছিল নানা আয়োজন। সমুদ্র সৈকত ছাড়াও পর্যটন স্পটগুলোতে এখন উপচে পড়া ভিড়। প্রথমে যাচ্ছি কুয়াকাটায়, সেখানকার পরিস্থিতি জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী শিকদার জোবায়ের হোসেন। জোবায়ের, কুয়াকাটায় নতুন বছর বরণে কেমন আয়োজন ছিল? নতুন বছরে সাধারণ মানুষ কি প্রত্যাশা করছেন? ধন্যবাদ আপনাকে। নতুন বছরের এখানে অনেক আয়োজন ছিল, সারা রাত বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে চলছে। এখনও কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে ব্যাপক সংখ্যক পর্যটক রয়েছে। এই মুহূর্তে সৈকতে যে পর্যটক রয়েছে উপচে পড়া মোটামুটি ভিড় রয়েছে, তবে তুলনামূলক সকালের চেয়ে এখন একটু ভিড় কম রয়েছে। সমুদ্র সৈকত কুয়াকাটার একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করা যায়, যার কারণে বরাবরই এই সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে। আমি একজনের সাথে কথা বলবো। কুয়াকাটায় কখন এসেছেন, কি কি দেখেছেন? আমি কুয়াকাটা আজকে সকালে এসেছি, মানে ভোরবেলায় আর কি। তো আমাদের আস্তে আস্তে গাড়ি নষ্ট হয়ে গেছে, আবার নতুন আরেকটা পুরাতন যেটা তো চলেই গেছে 2024 সালে যেটা চলে গেছে সেটা চলে গেছে। আমি চাই না যে আমার জীবনে ওটা ফিরে আসুক, কিন্তু 25 সালে আমার জীবনে যেটা আসবে ওটাই চাইবো যে আঁকড়ে ধরে রাখতে। কিন্তু 25 সালটাও যদি আমার জীবনে সেম ওই রকম সিচুয়েশনে নিয়ে আসে, তাহলে আমি চাইবো যে ওটা আমার জীবন থেকে চলে যাক। কারণ যেটা আমার জন্য আছে, যেটা আমার রিজিকে আছে, সেটা অবশ্যই আমার, সেটা কেউ নিতে পারবে না বা আমি কাউকে নিতে দিবও না। আর কেউ যদি নিয়ে নেয় বা আল্লাহ যদি না চায় যে এটা আমার না, তাহলে তো হবে না। দেন আমি আমার 24 সালে আমার ফ্রেন্ড হারাইছি, আরও অনেক কিছু হারাইছি। এখন জানি না 25 সালে কি হবে। তো চেষ্টা করব 25 সালটা আরও একটু ভালো করে করার জন্য। আছি নিজের একটা চেষ্টার জন্য আছি। এখন জানি না কতটুকু সফল হতে পারবো, কিন্তু ইনশাল্লাহ এই মাসটাই হয়তো বা সেই সফলতার ইয়াটা পাবো। ধন্যবাদ। নতুন বছরে নতুন কিছু প্রত্যাশা করছেন পর্যটকরা। এই বিগত বছরের তুলনায় বছরটা যাতে সুন্দরভাবে কাটে সেই প্রত্যাশা কিন্তু তারা করছেন। কুয়াকাটা সমুদ্র সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করা যায়, যার কারণে ভ্রমণ পিপাসুদের প্রথম পছন্দ কুয়াকাটা সমুদ্র সৈকত। এবং সকাল সন্ধ্যা এই সৈকতে হাজারো পর্যটকদের পদচারণা থাকে। দীর্ঘ 32 কিলোমিটার সৈকত জুড়ে রয়েছে হাজারো পর্যটক, এবং এই সৈকতের যে আশ্রে পড়া ঢেউ, এই ঢেউয়ের দিকে তাকালে মনে হয় এ যেন কোনো চিত্রশিল্পের অঙ্কন করা। এতটুকু ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই মুহূর্তে সবশেষ।